হ্যালো এভরিওয়ান, আজকে 23শে জানুয়ারি আমরা বেরিয়ে পড়ছি বকখালির উদ্দেশ্যে। ঘড়িতে এখন কটা বাজে? 6:35 বাজে। এবং আমাদের সিম্পলি লিভিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমাদের সাথে চলুন, ঘুরে আসবেন বকখালি। তো যাও, একটু হাই করে দাও, হাই করে দাও। আমরা কোথায় যাচ্ছি জানো? বকখালি। ইয়ে, ওখানে সি আছে, জানো? তুমি গেছো? ভুলে গেছো? আগেও গেছো তুমি? আমাদের ম্যাগিকে গ্যারেজ থেকে বের করা হচ্ছে এবং ম্যাগি কিন্তু রেডি যাওয়ার জন্য নতুন ট্রিপে। আমাদের গাড়ির ট্রিপটা 0 করে দিলাম। মোটামুটি 115 কিলোমিটার মতো রাস্তা। চলো দেখা যাক কতক্ষণ লাগে। আমরা স্টার্ট করলাম, এখন টাইম 7:10। চলো রাস্তাতে দেখা হচ্ছে আবার। আজকে আমাদের সাথে যাবে আমাদের দিদিরা। তো রাস্তায় একটু দূরে গেলেই ওদের ফ্ল্যাট, তো ওদেরকে তুলবো ফ্ল্যাট থেকে। চলো আজকে আমরা সবাই মিলে খুব মজা করা হবে সারাদিন। আমাদের ভিডিও তো যে মর্নিং বলে দাও। হয়েছে কিন্তু আগের মতো ভাড়ে বসে কলিন নেই, কলিন গ্লাস ক্লিন। শীতের সকালে গাড়ি নিয়ে বেরিয়ে লং ড্রাইভে যাওয়ার মজাটাই আলাদা। দারুণ ওয়েদার থাকে এবং খুব খুব ভালো লাগে আমাদের ড্রাইভে যেতে। আমরা যেহেতু বেহালা চৌরাস্তার এখানে থাকি, তাই আমাদের এখান থেকে বকখালি খুব বেশি দূর নয়। তবে হ্যাঁ, সময়টা কিন্তু মন্দারমণি যাওয়ার মতনই লাগে, কিছুটা ওই রকমই টাইম লাগে। যেহেতু রাস্তাটা মানে খুব একটা ভালো নয়, বা অ্যাকচুয়ালি 2-ওয়ে লেন আর কি, তো সেই জন্য একটু সময় বেশি লাগে। তো মাঝখানে যেতে যেতে আমরা ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম রাস্তায়, সেটাও তোমাদের দেখাবো। চলো তোমরা কিন্তু দেখতে থাকো আমাদের ভিডিও। সবাই যেহেতু বেশ অনেকটাই সকালে উঠেছে, তাই গাড়ি চলতে চলতে কিন্তু সবাই গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আমি জেগে আছি আর ও চালাচ্ছে, তাই ও জেগে আছে। যেহেতু ও আমার পাশের সিটে বসে চালায় গাড়িটা, তাই আমি না খুব একটা ঘুমাতে পারি না। ওর পাশের সিটে বসে ঘুমালে মানে আমার ভয় লাগে, যে ও যেহেতু গাড়িটা ড্রাইভ করছে না, তো সেই জন্য আমি প্রায় জেগেই থাকি পুরো রাস্তাটা। তো চলো দেখতে থাকো সিম্পলি লিভিং চ্যানেল। এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে এবং বেল আইকনটা প্রেস করে দিও। রাস্তাটা 2-ওয়ে হলেও কিন্তু ভীষণ সুন্দর রাস্তা এবং স্মুথ। অনেক যেহেতু বড় বড় গাড়ি চলে এই রোডে, সেহেতু আমাদের একটু লেট হয়েছে পৌঁছাতে। নর্মালি এটা যদি 1-ওয়ে রাস্তা হতো, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত। এবং দেখো, আমরা যখনই ডায়মন্ড হারবার ঢুকেছি, তখনই কিন্তু ভীষণ কুয়াশা চারিদিক। পার্টিকুলার ডায়মন্ড হারবারের কাছেই কিন্তু এত কুয়াশা, দেখো রাস্তাটা সামনেটা অবধি দেখা যাচ্ছে না। তো আমরা ডায়মন্ড হারবারেই একটু থামিয়েছিলাম গাড়িটা ব্রেকফাস্টের জন্য। তো হোটেল সাগরিকাতেই আমরা ব্রেকফাস্ট করেছি। এবং এই যে কুয়াশাচ্ছন্ন ওয়েদারটা, এটা কিন্তু পুরো ওই ডায়মন্ড হারবারটার আশপাশেই ছিল। বাকি পুরো রাস্তাটা কিন্তু একদম ক্লিয়ার ছিল। সময়টা ছিল কিন্তু 23শে জানুয়ারি এবং সেটা কিন্তু যথেষ্ট শীতের সময় ছিল আর কি।
তো ভিডিওটা আমরা একটু লেটে আপলোড করছি, এডিটিং করতে একটু টাইম লেগে গেল। হোটেল সাগরিকাটা কিন্তু ডায়মন্ড হারবারের একেবারে রাস্তার উপরেই, সবাই ওটা যেতে আসতে দেখতে পাও নিশ্চয়ই তোমরা। তো আমরা এর আগেও ব্রেকফাস্ট করেছি সাগরিকাতে একবার, কিন্তু তবে এরা অ্যালাউ করেনি, মানে যে সময় ওদের ভীষণ ভিড় ছিল সম্ভবত। আমরা এখন সাগরিকাতে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে পুরি সবজি আছে, ব্রেকফাস্টে ব্রেড অমলেট আছে, সিদ্ধ ডিম আছে, চা কফি এগুলোই অ্যাভেলেবেল, বেশি কিছু এখানে অ্যাভেলেবেল না। দেখা যাক ব্রেকফাস্ট কেমন টেস্ট। আগেও যদিও সাগরিকাতে খেয়েছি, তো অনেকদিন আগে খেয়েছিলাম, দেখা যাক এবারে কেমন। একেবারে গরম গরম খাবার আমাদের সামনে চলে এসেছে এবং খাবারের টেস্ট কিন্তু এদের যথেষ্ট ভালো এবং দামও কিন্তু যথেষ্ট রিজনেবল। তো তোমরা যারা এখান থেকে ডায়মন্ড হারবার থেকে পাস করবে তারা কিন্তু অবশ্যই হোটেল সাগরিকাতে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারো। পাশে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল, পিটুনিয়া, তো তারও কিছুটা ভিডিও করে নিয়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো যেটা বললাম যে ডায়মন্ড হারবারের ওয়েদারটা কিন্তু একেবারেই কুয়াশাচ্ছন্ন ছিল পুরো। তো কিছুটা দূর যাওয়ার পর আস্তে আস্তে ওয়েদারটা নর্মাল হলো। পৌঁছে গেছি আমরা নামখানা ব্রিজ, এবং এই ব্রিজটা হয়ে যাওয়াতে কিন্তু বকখালি যাওয়া এখন অনেক ইজি হয়ে গেছে এবং অনেক কম টাইম লাগে। আগে যখন আমরা যেতাম, মানে আমি বেশ কিছু বছর আগের কথা বলছি, যখন বকখালি এসেছিলাম তখন কিন্তু ভেসেল টপকাতে হতো, তখন কিন্তু এই ব্রিজটা ছিল না। তো এই ব্রিজটা হয়ে যাওয়াতে সবারই সুবিধা হয়েছে, এখন গাড়ি নিয়ে ডাইরেক্ট বকখালি যাওয়া যায়। তো তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একবার বকখালি রোড ট্রিপ করতেই পারো, ভীষণ সুন্দর জায়গা। তো আমি দেখাবো তোমাদের পুরো ভিডিওতে আমরা কি কি করলাম, কিভাবে ঘুরলাম, কি কি কত আমাদের খরচ হলো, সবই তোমাদের এই ভিডিওতে দেখাবো। চলো দেখতে থাকো।
বকখালি পৌঁছেই বকখালি সি এরিয়ার কাছেই অনেক বড় পার্কিং আছে এবং এখানে কিন্তু যারা পিকনিক করতে আসে তারা পিকনিকও করে এই জায়গাতেই। প্রচুর বাস দাঁড়িয়ে আছে, প্রচুর লোক পিকনিক করছিল যেহেতু দিনটা ছিল 23শে জানুয়ারি। তো আমরা ওখানে গাড়িটা রেখে বেরিয়ে পড়েছিলাম, কারণ সাইড সিনে যাওয়ার জন্য কিন্তু আমাদের গাড়ি করে গেলে হবে না, আমাদের টোটো ভাড়া করতে হবে। কারণ অনেক রাস্তা আছে, এক তো আমরা চিনি না সাইড সিনের রোডগুলো, প্লাস অনেক রোড আছে যেগুলো অনেক ছোট ছোট, মানে সরু রোড অনেক, তো সেখান থেকে টোটো করে যাওয়াই ভালো। আমরা ছিলাম 6 জন টোটাল এবং একটা টোটোতেই আমাদের হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ওদের নিয়ম অনুযায়ী 5 জন অবধি ওরা টোটোতে অ্যালাউ করে, কিন্তু যেহেতু বাচ্চা ছিল তাই 6 জনের একটা টোটোতেই হয়ে গিয়েছিল এবং আমাদের খরচ পড়েছিল 500 টাকা। 500 টাকা পুরো সবার মিলিয়ে একসাথে, এবং 500 টাকায় আমরা বেশ অনেকগুলো মানে ওদের যা যা স্পট হয় সবগুলো স্পটই কিন্তু কভার করেছিল। তো এখন আমরা যাচ্ছি প্রথম হেনরি আইল্যান্ডের দিকে। এটা হেনরি আইল্যান্ডের রাস্তা এবং হেনরি আইল্যান্ডে কিন্তু খুব ভালো ফটোশ্যুট করা যায়, খুব ভালো রিলস করা যায়, ভীষণ সুন্দর আসে ফটোগুলো। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা হেনরি আইল্যান্ডের রাস্তাতে আছি এবং প্রায় পৌঁছেই গেছি বলতে পারো। টোটো থেকে নামার পর কিছুটা হেঁটে তোমাকে বিচ অব্দি পৌঁছাতে হবে, যেহেতু পুরো একদম বিচ অব্দি তো টোটো যায় না, কিছুটা আগে দূরে ওরা রেখে দেয় এবং এরকম একটা সুন্দর কাঠের সাঁকো পেরিয়ে কিন্তু তোমাদের হেনরি আইল্যান্ডে যেতে হবে। আমরা এখানেও কিন্তু বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, দারুণ দারুণ ছবি কিন্তু এসেছে এই সময়টা। হ্যালো, এখন আমরা এসেছি, এটা কি হেনরি আইল্যান্ড, হেনরি আইল্যান্ড ভিজিট করতে। তো কাছাকাছি চলে এসেছি। হেনরি আইল্যান্ডে একটা সি বিচ আছে, এই সি বিচটা এবার আমরা দেখাবো। তোজো এখানে একটু বালি নিয়ে খেলা করে নিচ্ছে এবং তোজোর চশমাটা কিন্তু এখানে পৌঁছেই গেছে ভেঙে। তো এই রোদে ওকে চশমা ছাড়া টুপি ছাড়াই ঘুরতে হয়েছে, কারণ ও এসব পরেও না, ভালোবাসে না, ও না হাতে ঘড়ি পরে, না চশমা পরে, না টুপি পরে, কিছুই পরে না। নেক্সট আমরা যে স্পটে চলে এসেছি, এটা একটা মৎস্য বন্দর, এটার নামটা আমার ঠিক মনে নেই এখন। তো এই স্পটটা কিন্তু একেবারেই আমাদের ভালো লাগেনি, উল্টে এই স্পটে আসার জন্য কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছিল। মানে মানে কি বলবো, এই বরফ কাটা এইগুলো দেখার জন্য আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছিল। একেবারেই যেও না, তোমরা যারা দেখছো আমার ভিডিও তাদের বলে রাখবো, এই স্পটটা একেবারেই যেও না। নেক্সট স্পটটা কিন্তু খুব ভালো, এটাতে যেতে পারো।
নেক্সট আমরা পৌঁছে গেছি কার্গিল বিচ। এটা কিন্তু যথেষ্ট সুন্দর, এখানেও কিন্তু বেশ ভালো ফটো ওঠে। এই বিচটা কিন্তু খুব সুন্দর, অবশ্যই কিন্তু তোমরা যারা যাচ্ছ তারা কিন্তু এই বিচটা ভিজিট করো। তারপরে আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ। এখানে কিন্তু ফ্রেজার সাহেবের বাংলোটাই মেন আকর্ষণ, এবং এখানেও বিচ আছে, তোমরা দেখতে পারো উপরে গিয়ে। তো অনেকটা দূর উপরে উঠতে হচ্ছিল বলে আমি আর সেখানে যাইনি। তো এই যে ফ্রেজার সাহেবের যে বাংলোটা, এটার সাথে কিন্তু খুব ভালো ছবি তোলা যায়। তোমরা যারা ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই ছবি তুলো। এখন আমরা এসেছি ফ্রেজারগঞ্জে, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। তো এখন তো ধ্বংসাবশেষ, তো দেখে নাও তোমরা, ঐতিহাসিক স্থান যার নামে ফ্রেজারগঞ্জ নামটা হয়েছে অ্যাকচুয়ালি। শীতকাল হলেও কিন্তু প্রচণ্ড রোদের তেজ, তো তার মধ্যেই ঘুরছি আমরা মাথায় ক্যাপ লাগিয়ে। গরমকাল হলে কিন্তু একটু বিকেলের দিকে আসলেই ভালো, মানে সাইট সিনের জন্য। এরপরে আরও একটা স্পট ছিল যেটা কোনো পার্ক হয়, কিন্তু সেই পার্কটায় আমরা আর যাইনি। তো আমরা কিন্তু ফেরত চলে এসেছি এই কটা স্পট দেখেই। এখন আমরা ফেরত চলে এসেছি মার্কেটে, মানে বকখালি যে মার্কেট, সেই মার্কেটে চলে এসেছি। এবং এখানে দেখো বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, তো অবশ্যই এখান থেকে কিছু কেনাকাটি করতেই পারো তোমরা যারা যাচ্ছ। এর আগে মানে অ্যাকচুয়ালি পৌঁছে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কেন জানি না লাঞ্চের ভিডিওটা আমাদের ঠিক তোলা হয়নি। তো লাঞ্চটা কিন্তু সেরেছিলাম হোটেল বলাকাতে, যেটা কিন্তু রোডের উপরে। তোমরা যারা বকখালি ভিজিট করছো তারা দেখতেই পাবে হোটেল বলাকা, এবং খুব ভালো বাঙালি খাবার ওখানে পাওয়া যায়। তোমরা যারা বাঙালি খাবার খেতে চাইছো, মানে ওখানে থালিও অ্যাভেলেবেল। তো আমরা ফিশ থালি বা চিকেন থালি এরকম অর্ডার করেছিলাম, এবং ভীষণ ভালো খাবারের টেস্ট। এর আগেও আমরা মানে বলাকাতে খেয়েছি। তো এবার একটু আমরা সি এরিয়াটার, বকখালি যে সি এরিয়াটা, যদিও বকখালি সি এরিয়া অনেকটা বড় এবং সিটা অনেকটা দূরে, তো সি এর কাছে গিয়ে সেরকমভাবে কিছুই দেখার মতন নেই, কারণ অনেকটা দূরে সি। আমরা এই আশপাশটা একটু ঘুরে নিয়েছি, একটু ছবি তুলে নিয়েছি, নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বেশ বিকেলই ছিল সময়টা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ঘোরা সারাদিনে হয়ে গেছে, আমরা সবাই খুব ভালো ঘুরেছি। ওয়ান ডে ট্রিপ হলেও খুব ভালো ঘুরেছি। শুধুমাত্র তোজোর কিন্তু বেশ একটু কষ্ট হয়েছে, কারণ তোজো আমার খুব সুখী। তোজো আমার একটু হোটেলে শুতে পারলে ওর খুব ভালো হতো, কারণ আমরা যখনই কোথাও যাই অ্যাটলিস্ট একটু স্টে করি হোটেলে। তো সেহেতু এই দিনের জন্য ওকে তো সারাক্ষণই রোদের মধ্যে ঘুরতে হয়েছে, সাইট সিনে যেতে হয়েছে বিভিন্ন জায়গায়। ও কোথাও সেভাবে শুতে পারেনি। অ্যাকচুয়ালি ওর যেটা পছন্দের জিনিস, যে শুয়ে মোবাইল দেখা, সেটাও করতে পারেনি, তাই ও কিন্তু খুবই কষ্ট পেয়েছিল। বাকিরা আমরা সবাই ভীষণ এনজয় করেছি। তো নেক্সট বার যদি কখনো যাই, 1 নাইট স্টে করব। এর আগেও আমরা বকখালি গিয়েছিলাম, তখন কিন্তু 1 নাইট স্টে করেছিলাম। 1 নাইট স্টে করলে আরও ভালো, মানে যদি সাথে বাচ্চা থাকে তাহলে বলবো বাচ্চার তো কষ্ট হয় একদিনে, তো সেক্ষেত্রে তোমরা 1 নাইট স্টে করতে পারো। আর আসার সময় ছিল বেশ কিছুটা জ্যাম, আমতলার ওখানেও তো বেশ কিছুটা জ্যাম। তো সেই হিসাবে আমাদের কিন্তু ফিরতে অনেকটাই সময় এক্সট্রা লেগে গিয়েছিল, মানে যেতে যতটা সময় লেগেছে তার থেকে অনেকটাই বেশি সময় লেগে গেছিলো ফিরতে। টাইমটা দেখো, তোমাকে দেখিয়ে দিলাম।